মন সুন্দর এবং উদারত মন নিয়ে কাজ করলে এই যেমন মনে করেন এই সোহেল ভাই আমার কাছে এসেছেন, আত্মীয় স্বজন সকলকেই তার উদ্যোগে নিয়ে এই প্রয়াস চালিয়েছেন, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ওনার জন্য দোয়া করি। দেশ বিদেশ থেকে এই যে মালসামানার আর্থিক সহযোগিতা করিয়া আজকে আমার গ্রামের গরিব দুঃখী অসহায় মানুষের পাশে আমি এগুলা ঈদ উপহার হিসাবে দিতাম পারি। এবং আমার বন্ধু বান্ধবের যে এই সহযোগিতাটা করছেন আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ এবং আমার গ্রামের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। আগামীতেও এইভাবে আমার প্রতিটা রমজানে এবং দুঃখে সুখে আমার গরিব গুরবার যদি বন্ধু বান্ধবে এই সহযোগিতাটা করেন তাহলে অনেক অসহায় মানুষ এই সহযোগিতাটায় অনেক উপকৃত হইব। সবাই আমরা মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাইলাম। বিশেষ করে আমরা সোহেল ভাইকে দোয়া করবা আর স্থান বিতরণের জন্য ওটা কন্টিনিউ থাকে ইনশাআল্লাহ। সাহায্য সহযোগিতা সবাই বেশি বেশি করিয়া ওটা যেন চলমান থাকে। এই অবহেলিত মানুষগুলাকে উপহারটুকু পৌঁছে দিতে পারেছেন। আশা করব আমরা এই প্রবাসী যারা এই উপহারটুকু দিয়ে দেন আগামীতে আরো বেশি বেশি দিবেন। আর এইটুকু আশা রেখে এই আশা প্রত্যাশা রেখে আমি ধন্যবাদ জানাইয়া সোহেল ভাইরে আগামী নির্বাচনে উনি নির্বাচন করবেন, আমরা সবাই মিলেমিশে ওনাদেরকে নির্বাচিত করব, যেহেতু আমাদের এইরকম একজন উদার মনের মানুষের দরকার। গোলাপগঞ্জের ধারাবহরে শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ। গোলাপগঞ্জ প্রতিনিধি। ছোটবেলা থেকে স্বপ্ন ছিল মানুষের সেবা করা। মধ্যবিত্ত পরিবারের সন্তান হলেও থেমে থাকেনি তার এই অদম্য ইচ্ছা। মানব সেবা বুকে লালন করে দু একবার সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আমুরা ইউনিয়ন নির্বাচনে ৬ নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করে অল্প ভোটে হেরে যান। তবুও হার মানেননি তিনি। এরপর থেকে তিনি নিজ আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এলাকার ধনাঢ্য ব্যক্তিবর্গ ও দেশ বিদেশে অবস্থানরত সকলের সহযোগিতায় বেশ কয়েক বছর ধরে মাহে রমজান মাস কিংবা যে কোনো দুর্যোগের সময় গরিব অসহায় পরিবারের মাঝে প্রিয়জনদের মতো খাদ্য সামগ্রী বিতরণ করে থাকেন তিনি। বলছিলাম গোলাপগঞ্জ উপজেলার আমুরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ধারাবহর এলাকার মৃত মতসির আলীর পুত্র সোহেল আহমদের কথা। আগামীতে যদি আল্লাহ আমারে সুস্থ রাখুন আর নির্বাচন করি আর আমার এলাকার মানুষ আমারে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আমি আমার সর্বক্ষণ আমি সহযোগিতা এবং চেষ্টা করিয়া যাইব যে আমার উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান এবং আমাদের এমপি মহোদয়ের কাছ থেকে আনিয়া এই এলাকাতে আমি উন্নয়ন করার লোকে প্রতিনিয়ত আমার অব্যাহত থাকবো। আমি আশাবাদী যে আমরা এমপি সাহেব এই ওয়ার্ডেও আমরা সেন্টারও নির্বাচিত করে যাচ্ছি। যদি আমি নির্বাচিত হই তাহলে তার কাছ থেকে আমি সর্বক্ষণ তার একটা সার্বিক সহযোগিতা পাইমু, যে কোনো কাজ কাম লইয়া গেলে আমি তার কাছ থেকে ফিরিয়ে দিতাম নাই। এই আশা এই গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু উনি বিশেষ করিয়া প্রত্যেক বছর রমজানের শেষ দিকে এই এলাকার গরিব সকলের একটা উপহার দিয়া তাইন সকলের সন্তুষ্ট করেন এবং তান বিদেশি সকল যারা বন্ধু বান্ধব আছেন এর কাছ থেকে তাই টাকা পয়সা আনিয়া সকলের সহযোগিতা লইয়া এই কামটা তাই মহৎ একটা ভালো একটা কাম করিয়া যাই। আল্লাহ তাআলা তান আগামীতে সবসময় এই ভালো কাম করার তৌফিক দিন। ছোট ভাই সোহেলের এই ঈদ উপহার অনুষ্ঠানে আয়োজন দেখে আমরা খুবই আনন্দিত, গর্বিত। ধারাবাহিকতা স্বরূপ ধারাবহর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফিজ মাওলানা সোহেল আহমদ জাফলঙ্গী সাহেবের দোয়ার মাধ্যমে বৃহস্পতিবার ১২ মার্চ উপজেলার আমুরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাবেক চেয়ারম্যান মরহুম মইন মিয়ার বাড়িতে শতাধিক অসহায় পরিবারের মাঝে এবারও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, আলু, পেঁয়াজ, সয়াবিন তেল, চিনি, লাচ্ছি, গুঁড়া দুধ। এ সময় উপস্থিত ছিলেন ধারাবহরে বিশিষ্ট সমাজসেবক কাউসার আহমদ, দুবাই প্রবাসী হাসান আহমদ, বাসিদ আহমদ, জার্মান প্রবাসী লায়েক আহমদ, দেলোয়ার আহমদ, সাকিব আহমদ, রাহি আহমদ, সাইফ আহমদ, পাবেল আহমদ, আব্দুল কাদির, কামাল আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী মুইজুদ্দিন, শরীফ আহমদ সহ এলাকার বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।